এক যে ছিল আম গাছ। খুব ভালোবাসতো সে একটি ছোট্ট ছেলেকে। হররোজ সেই ছেলেটি এসে গাছটার সব ঝরা পাতা কুড়িয়ে তাই দিয়ে মুকুট বানিয়ে বনের রাজা সাজত। কখনো বা গাছটার কাণ্ড বেয়ে তরতর করে ওপরে উঠে ডাল ধরে দোল খেত আর আম খেত। মাঝে মাঝে তারা লুকোচুরি খেলতো। তারপর এই সব করে ক্লান্ত হয়ে গেলে ছেলেটা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তো গাছটার ছায়ায়। ছেলেটাও গাছটাকে ভালোবাসতো খুব, এবং গাছটা এতে সুখী ছিল। কিন্তু সময় গড়িয়ে যেতে থাকে, ছেলেটাও বড় হয়ে উঠতে থাকে। প্রায়ই দেখা যেত গাছটা দাঁড়িয়ে আছে একলা। তো একদিন ছেলেটা গাছটার কাছে আসে, আর তখন গাছটা বলে, আয় আয় আমার গা বেয়ে উঠে ডাল ধরে দোল খা, আম খা, খেল আমার ছায়ায় বসে, আরাম কর, তোর সুখ দেখে আমি সুখ পাই। কিন্তু ছেলেটা বলে, এখন কি আর আমার গাছে উঠে খেলার বয়স আছে নাকি? আমি এখন নানান সব জিনিস কিনতে চাই, মজা করতে চাই। আমার চাই কিছু টাকা। তুমি কিছু টাকা দিতে পারো আমায়? গাছটা বলে, এই তো মুশকিলে ফেললি, আমার কাছে তো টাকা নেই। আমার আছে কেবল পাতা আর আম। তা এক কাজ করিস না কেন, আমার আমগুলো পেড়ে নে, ওগুলো বিক্রি করলে অনেক টাকা পাবি। তখন মনের স্বাদ মিটিয়ে কেনাকাটা করতে পারবি। কাজেই ছেলেটা তখন গাছে উঠে আমগুলো পেড়ে সেগুলো নিয়ে চলে যায়। খুব খুশি হয় গাছটা। কিন্তু এরপর আবার বেশ কিছুদিন কোনো দেখা মেলে না ছেলেটার। মন খারাপ করে থাকে গাছটা। তারপর একদিন আবার আসে ছেলেটা। খুশিতে সারা শরীর নেচে ওঠে গাছটার। বলে, আয় আয় আমার গা বেয়ে উঠে আয় ওপরে, দোল খা ডাল ধরে, ফুর্তি কর। কিন্তু ছেলেটা বলে, গাছে ওঠার চেয়ে ঢের জরুরি কাজ আছে আমার। মাথা গোজার একটা ঠাঁই, একটা বাড়ি চাই আমার। রোদ বৃষ্টিতে, গ্রীষ্মে শীতে যাতে কষ্ট না হয়। আমার চাই একটা বউ, ছেলে মেয়ে, ওদেরকে রাখার জন্যে একটা বাড়ি আমার খুব দরকার। তুমি একটা বাড়ি দিতে পারো আমায়? গাছ বলে, আমার তো কোনো বাড়ি নেই, তবে হ্যাঁ, আমার ডালপালাগুলো কেটে নিতে পারিস। তাহলে খুব সহজেই ওগুলো দিয়ে একটি বাড়ি বানিয়ে নিতে পারবি তুই। তখন তোর আর সুখের সীমা থাকবে না। কাজেই ছেলেটা তখন গাছটার ডালপালা সব কেটে ফেলে। তারপর সেগুলো নিয়ে চলে যায় বাড়ি বানাবার জন্য। খুশি হয় গাছটা। তারপর বেশ কিছুদিন আর কোনো খোঁজ খবরই থাকে না ছেলেটার। তবে একদিন যখন আবার আসে সে, ভীষণ খুশি হয় গাছটা। এত খুশি যে কথাই বলতে পারে না সে কিছুক্ষণ। তারপর ফিসফিসিয়ে বলে, আয় আয় খেলবি আয়। ছেলেটা বলে, খেলার বয়স আর মোটেই নেই আমার, বুড়ো হয়ে গেছি। তাছাড়া মনটাও খুব খারাপ। একটা যদি নৌকো পেতাম তাহলে খুব ভালো হতো। ওটাতে চেপে বহু দূরে চলে যেতে পারতাম এখান থেকে। একটা নৌকা দিতে পারো তুমি আমায়? আমার কাণ্ডটা কেটে ফেল, তারপর একটা নৌকা বানিয়ে নে ওটা দিয়ে। গাছটা পরামর্শ দেয়। তখন ওটাতে করে তুই ভেসে বেড়াতে পারবি, খুশি হবি। কাজেই ছেলেটা তখন গাছটার কাণ্ডটা কেটে ফেলে। তারপর ওটা দিয়ে নৌকা বানিয়ে ভেসে পড়ে দূর দেশের উদ্দেশ্যে। খুশি হয় গাছটা। কিন্তু তার বুকের ভেতর কোথায় যেন খচখচ করতে থাকে। বহুদিন পর আবার ফিরে আসে ছেলেটা। গাছটা তখন বলে, আয়, কিন্তু এবার যে তোকে দেওয়ার মতো আর কিছুই নেই আমার রে। আমার আমগুলো আর নেই। কিন্তু ছেলেটা বলে, আম যে খাবো এমন শক্তি কি আর
আছে আমার দাঁতে? গাছটা বলে, আমার ডালপালাগুলো যে আর নেই রে, ওগুলো ধরে তুই আর ঝুলতে পারবি না। ছেলেটা বলে, আমি এখন এতই বুড়ো হয়ে গেছি যে গাছের ডাল ধরে ঝুলোঝুলি করার আর শক্তি নেই আমার। গাছ বলে, কাণ্ডটাও তো নেই, তুই তো ওটা বেয়ে ওপরে উঠতে পারবি না। ছেলেটা সে কথা শুনে বলে, আমি আসলে এত ক্লান্ত যে গাছ বেয়ে ওঠার জোর নেই আমার গায়ে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাছটা বলে, আমার খুব খারাপ লাগছে রে, তবে যদি একটা কিছু অন্তত দিতে পারতাম, কিন্তু কিছুই যে নেই আমার। আমি স্রেফ বুড়ি গুড়ি একটা, আমায় ক্ষমা করে দে তুই। ছেলেটা বলে, এখন আমার আর খুব বেশি কিছু নেই চাইবার, বসে জিরোবার মতো স্রেফ একটা নিরিবিলি জায়গা হলেই যথেষ্ট। ভীষণ ক্লান্ত আমি। যদ্দূর পারা যায় নিজেকে সোজা করে গাছটা বলে, তা বেশ তো, বুড়ি গুড়ি আর কিছু না হোক, বসে জিরোবার মতো একটা ভালো জায়গা তো বটেই। আয় আয়, বস, জিরিয়ে নে তোর যত খুশি। ছেলেটা তাই করে। এইবার সত্যি সত্যি খুশি হয় গাছটা। শুনছিলেন G.H. হাবিব অনুদিত এবং শেল সিলভারস্টাইন অর্থাৎ শেলডন অ্যালান সিলভারস্টাইন রচিত একটি বৃক্ষ কথা, একটি সুখী গাছের গল্প। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্পটি পাঠ করে আমি দুটো জিনিস পেয়েছি। এক, একটি গাছের নিঃশব্দ ভালোবাসা। দুই, মানুষের চেনা স্বার্থপরতা। আপনি কি পেলেন? কমেন্টে জানান তো। আর আপনি তো জানেন আমি নিয়মিত গল্প, কবিতা, উপন্যাস, নাটক কিছু একটা তো শোনাই। পরবর্তীতে কোন গল্প, কবিতা, উপন্যাস বা নাটক শোনানো যায় সেটাও জানিয়ে দিন। এবং আজকের গল্পটি যদি মনের কোথাও একটু নড়াচড়া করে থাকে, তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করবেন। কারণ আপনার অনুভূতি যখন শেয়ার করা হয়, তখন ভিউ, লাইক, সাবস্ক্রাইব ইত্যাদি আপনিতে বেড়ে যায়। আর তা বাড়লে আমি বুঝি এবার বসতে হবে, বানাতে হবে নতুন গল্প, ছুতে হবে আপনারই মন। তাহলে আজ এখানেই থামি। সবাই সুখী থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।